ফাইনালি ওয়েট ইজ ওভার, আমরা চলে এসেছি একদম লঞ্চ ঘাটে। हो मैं ता चले आ तेरी ओर तेरा चले आ है जोर तेरा होया मैं यार দেখো ওয়েদারটা দেখো, দারুণ ওয়েদার, দারুণ দারুণ। পয়সা উসুল ট্রিপ প্রথম দিনই আমাদের এরকম মনে হচ্ছে। আমোদি ফ্রাই, জীবনে প্রথম আমাদের কোথাও ঘুরতে যাওয়ার আগে ওষুধের দোকানে যেতে হয়েছে, এবং কেন যেতে হয়েছে সেটা তোমরা গোটা ব্লগটা দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার সাথে আছে পাপাই, পিজুস দা, আর আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন। আর কারণ হচ্ছে এখন সুন্দরবনে চলছে ইলিশ উৎসব, আর বর্ষার মধ্যে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। আর অনেকদিন থেকে ওয়েট করছিলাম এই ট্রিপটার। কালকে থেকে শুরু হবে আমাদের খাওয়া দাওয়া। তাহলে এখন আর তোমাদের সাথে বেশি কথা বাড়াচ্ছি না, কারণ ব্লগটা অনেক মানে এন্টারটেনিং হতে চলেছে। সারাদিন আমরা লঞ্চে করে ঘুরবো, সুন্দরবনে কোর এরিয়ায় যাবো, অনেক কিছু আছে, এক্সাইটেড প্রচন্ড পরিমাণে। আর অনেক কিছু খাবো ইলিশ উৎসবে যেহেতু যাচ্ছি। তাহলে দেখা হচ্ছে ডাইরেক্ট একদম শিয়ালদায় গিয়ে। এখন আমরা আছি এনজিপিতে, ট্রেনে উঠবো, সকালে শিয়ালদায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আমরা শিয়ালদায় পৌঁছে গেছি ফাইনালি। 4:10 বাজে এখন সকাল। আর এই ব্লগটাতে বেশি বকবক করবো না, কারণ দেখানোর অনেক জিনিস আছে। কিন্তু ওয়েদার রিপোর্টটা বলছে যে আছে সারাদিন বৃষ্টির পূর্বাভাস আছে। গুড মর্নিং বলতে, বৃষ্টির পূর্বাভাস আছে। তাহলে এখন আমরা আবার চোখগুলো এখন খুলে গেছে। এখন আমরা ক্যানিং লোকাল ধরে ক্যানিং পৌঁছাবো। ক্যানিং পৌঁছে ক্যানিং থেকে আমাদের জার্নি হবে শুরু। তাহলে চলো আমাদের সাথে ক্যানিং। স্টেশনের কত পরিবর্তন, স্টেশনের ভিতরে KFC, তার পাশে আবার কলকাতার বিখ্যাত বিরিয়ানির দোকান সিরাজও খুলে গেছে। মানে এখন বন্ধ আছে, কিন্তু স্টেশনের ভেতরেই যাওয়ার দিন হবে। এই যে সিরাজ খুলে গেছে। তাহলে এখন আমরা সাউথের ট্রেনের জন্য ওইদিকে যাচ্ছি, উঠবো আমরা ক্যানিং লোকাল। ফাইনালি আমরা ক্যানিংয়ে, এবার এখান থেকে যাব হচ্ছে আমরা সোনাখালি ঘাট। ফাইনালি আমরা ক্যানিং স্টেশনের বাইরে। আর কি বলবো, একটা মানে ভালো দিনের জন্য কতক্ষণ যে মানে ওয়েট করতে লাগে। লঞ্চে আমরা আসবো, মানে লঞ্চে ঘুরবো, এটা আমরা অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম। সেই জার্নিটা করেই যাচ্ছি কালকে থেকে। আমাদেরকে সোনাখালি ঘাট পৌঁছাতে হবে। আর ক্যানিং টু ক্যানিং আমাদের প্যাকেজ আছে। আর আমি একটা জিনিস ভাবছিলাম যে কলকাতার লোকের সুন্দরবনটা আসতে অত কষ্ট নেই। সকালে ঘুম থেকে উঠে আয়েস করে এসে তারপর হচ্ছে ক্যানিং পৌঁছাতে হবে। ক্যানিং পৌঁছাতে হবে। কখন যাবো লঞ্চে? আমরা তো দার্জিলিং যাচ্ছি, আমরা আয়েস করে যাই, ওরা কষ্ট করে যায়। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আমাদের সাথে আছে সুজিত হচ্ছে মালদা থেকে আমাদের সাথে জয়েন করেছে। আর পিজুস দা কি বলছিলে? পিজুস দা খুব এক্সাইটেড, কখন লঞ্চে চড়বো, খুব এক্সাইটেড। আমিও। তাহলে দেখা হচ্ছে একদম সোনাখালি ঘাটে গিয়ে। ট্রাভেলসরা এরকম করে নাম ধরে ধরে দাঁড়িয়ে থাকে, যার যেটা সে সেটা চুজ করে, মানে যার যেটা বুক করা আছে সে সেটা দেখে চলে যায়। हो मैं ता चले आ तेरी ओर तेरा चले आ है जोर तेरा होया मैं यार वे भूले आए संसार वे चले आ तेरी ओर तेरा चले आ है जोर तेरा होया मैं यार वे भूले आए संसार वे। ফাইনালি ওয়েট ইজ ওভার, আমরা চলে এসেছি একদম লঞ্চ ঘাটে। মানে আমাদের প্রথমে কথা ছিল সোনাখালি ঘাটে আসার কথা, কিন্তু আমাদের নিয়ে এসেছে গদখালি বলে জায়গাটা। এখান থেকে আমরা লঞ্চ ধরবো, তারপর আমরা পৌঁছে যাবো সুন্দরবন। তাহলে ফাইনালি আমরা এখন রেডি, আমাদের লঞ্চের অপেক্ষায় আসছে। আমাদের লঞ্চটা আসছে, বাকি লঞ্চগুলো আছে, আমাদের লঞ্চটা আসছে। খালি লঞ্চে উঠে তারপর তোমাদের সাথে। আর আমাদের সাথে পিজুস দা আছে। পিজুস দা কথা বলতে খালি লজ্জা পায়, খালি একটু হাই। ঠিক আছে, ফাইনালি আমরা কোথায় পৌঁছলাম? এটা গদখালি। হ্যাঁ, এখান থেকে আমাদের লঞ্চ আসছে, সবাই মিলে একসাথে যাবো, দারুণ মজা করবো। শুরু হলো আমাদের ইলিশ উৎসবের ব্লগ। আর এখানকার সব লঞ্চগুলোতে জাতীয় পতাকা আমাদের লাগানো, কারণ সুন্দরবনের ওখানে গেলে যাতে বোঝা যায় যে এগুলো ইন্ডিয়ান লঞ্চ। লঞ্চে উঠে গেছি, আর আমাদের লঞ্চটার নাম হচ্ছে সোনার তরী। দারুণ দারুণ। এই আস্তে আস্তে কথা বলছে। আর লঞ্চটা তোমাদের একটু ঘুরে দেখে। আমরা প্রথমে জায়গাটা রাখলাম, যে পছন্দসই জায়গাতে যাতে বসতে পারি, যেটা উপভোগ করার জন্য এসে সেটা উপভোগ করতে পারি দৃশ্যগুলো। এবার একটুখানি নিচে গিয়ে ফ্রেশ হবো। আগে ফ্রেশ হয়নি, কারণ আমরা কালকে বিকেল থেকে জার্নি করছি। তাহলে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আর আমাদের লঞ্চটা খুব সুন্দর, অন্যান্য লঞ্চগুলো সব সাদা, আমাদের লঞ্চটা গ্রিন। হ্যাঁ,
এইসব প্রোগ্রামগুলো আমরা একে একে সব কিছু আলোচনা করবো। যখন যে টাইমে যে প্রোগ্রাম আমরা করতে যাব সেই টাইমটা আমরা সব কিছু আলোচনা করে দেবো। ফুলের সঙ্গে আপনাদের সবার কোল্ড ড্রিঙ্কস আছে, সেই কোল্ড ড্রিঙ্কসটা আমরা এখন ফুলটা সবাইকে দিয়ে দিচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে সবাই আমরা কোল্ড ড্রিঙ্কসটা দাদা আমাদের গোলাপ দিয়ে অভ্যর্থনা জানালো সবাইকে। লুচি ডিম। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি আলুর দম, তার সাথে ডিম আর একটা করে মিষ্টি। তাহলে ব্রেকফাস্ট শুরু করি, খিদে পেয়ে গেছে, চরম খিদে পেয়েছে। এই যে আমাদের খাওয়া দাওয়ার পর এবার কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, মানে খাওয়া শেষ হয়েছে 10 মিনিটও হয়নি, লুচি শেষ হয়েছে, তারপরে কোল্ড ড্রিঙ্কস। আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। ইলিশের সাথে যদি ইলিশে গুড়ি বৃষ্টি হয় তাহলে তো আরো জমে যাবে। হ্যাঁ একদম দারুণ ওয়েদার, দারুণ ওয়েদারটা, দারুণ হয়ে গেল। সোনার তরী নিয়ে যাচ্ছে এই দাদা। দাদা তোমার নাম? স্বপন নায়ক। দাদা খুব ভালো, আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে। কি কি এখানে বৃষ্টি হচ্ছে আর আমি বেঙ্গলি প্রকাশ মনে সুপ্রতি সরাসরি দেখাচ্ছি সুন্দরবন থেকে। রাজকুমার এটা না একটা আলাদাই অনুভূতি, এটা না আসলে কাউকে বলে বোঝানো যাবে না। সমস্ত ক্রেডিট আমার। কারণ সুজিতই আমাদের প্ল্যানটা বলেছিল যে সুন্দরবন আসবো, সুজিতের প্ল্যানেই আমরা সুন্দরবন এসেছি। থ্যাঙ্কস টু সুজিত। সেরা সেরা, এটারই অপেক্ষায় ছিলাম আমরা। দারুণ। দেখো ওয়েদারটা দেখো, দারুণ ওয়েদার, দারুণ দারুণ। দারুণ ওয়েদার, দারুণ। পয়সা উসুল ট্রিপ, প্রথম দিনই আমাদের এরকম মনে হচ্ছে। মানে কোনোদিনও জলের মাঝখানে নদীর মাঝখানে একদম বেশি থাকিনি, এই প্রথমবার। দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। আমি কাকুর সাথে ড্রাইভ করছি, আমি এখন ব্যস্ত আছি। বৃষ্টি অনেকটা কমে গেছে, এখন আর বৃষ্টি নেই। যা বৃষ্টি দিল প্রথমে তো ভালো লাগছিল, পরে মনে হচ্ছিল বৃষ্টি কখন কমবে কখন কমবে। না না, আমার ভালোই লাগছিল। আমার মনে খুব হচ্ছিল চাপে ছিলাম, ড্রাইভ করছিলাম, এইমাত্র এখনই বেরোলাম। ওই দাদার সাথে একদম ভালো বন্ধুত্ব হয়ে গেছে, ওই ঘরেও বসেছিল। আর আপনার বাইরে থেকে বৃষ্টি পড়ে, এই যে গেঞ্জি দেখে এখনো বুঝতে পারবে যে হচ্ছে কেমন হচ্ছে বৃষ্টি হয়েছে। কালো গেঞ্জিতে বৃষ্টি তো বোঝাই যাচ্ছে না, অনেক কি করে বুঝবে। এই বোঝা যাচ্ছে আমার জামাটাই। হ্যাঁ, তাহলে এখন বৃষ্টি কমেছে, হালকা হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে আসলো চা। দাদা তুমি জানো তো 30 বছর ধরে তোমার দাদা চলে এসেছে চা। এখন আমরা এই ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বৃষ্টি করছে আর সাথে চা, মজাই আলাদা। গরম ফেলেছিল, দারুণ দারুণ। প্রায় থেমে গেছে আর এখন চলে এসেছে গরম গরম চা। মানে পেটেরা খালি রাখতে দেবে না। বৃষ্টি হয়তো না হলে হয়তো চাটা আরেকটু আগে চলে আসতো। মানে আসার আগে ব্লগগুলোতে যেমন দেখেছিলাম, এখানে এসে ট্রিটমেন্টটা ঠিক সেরকমই পাচ্ছি। দারুণ। আমোদি ফ্রাই প্রথমবার ট্রাই করবো, শুনেছি খুব টেস্টি। ফার্স্ট টাইম ট্রাই করলাম। দারুণ আমোদি মাছ, দারুণ টেস্ট, দারুণ টেস্ট, দারুণ। ফার্স্ট টাইম আমোদি মাছ ফ্রাই। এই যে আমোদি মাছ আবার দিচ্ছে আমাদের। এখানে দেখো জঙ্গলের পাশ দিয়ে পুরো একদম ঘেরা দেওয়া আছে, কারণ এই সমস্ত জায়গাগুলোতেই বাঘ আসে। বাঘ জল খেতে আসে বলে ওরকম ঘেরা দেওয়া আছে ওই জায়গাগুলো।
আর আমরা আজকে বৃষ্টির জন্য সেরকম স্পটে দাঁড়াতে পারলাম না। কালকে আর পরশু দিন আমরা যে আরও দুদিন যে প্যাকেজে আছে সেই দুদিনের মধ্যে আমরা আর সব জায়গাগুলো কভার করবো। একটা নদী আছে, এদিক থেকেও একটা নদী আবার এই নদীটাতে জয়েন করেছে। আর আমাদের সাথে সাথে আরেকটা লঞ্চ যাচ্ছে ওদিকে, একটা না প্রচুর যাচ্ছে, আরও দূরে দূরে আছে। আর পীযুষ দা অধীর আগ্রহে বাঘ খুঁজছে। আমাদের সামনে হাজির দুপুরের লাঞ্চ। হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে আমাদের শুরু করতে হচ্ছে ইলিশ ভাজা, ইলিশ ভাজা, কচু শাক, ইলিশের মাথা। বাহ, পাশে আছে আমাদের স্যালাড রেডি, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আলু ভাজা, দই ইলিশ ফেমাস। তারপরে আছে আমাদের চাটনি, চাটনি, পাপড়, রাইস। আজকের জমে যাবে। লাঞ্চে হ্যাঁ, আমাদের এই হচ্ছে আমাদের কমপ্লিট আইটেম। ইলিশ উৎসব বলে কথা। হ্যাঁ, কমপ্লিট আইটেম। লাঞ্চ টাইম, এত কিছু খাওয়ার পরে এখন লাঞ্চ। ইলিশ উৎসবে এসে এবার খাচ্ছি চিংড়ি, চিংড়ি দিয়ে এবার একটুখানি চিংড়ির স্বাদটা উপভোগ করি। দারুণ দারুণ আসলো দই ইলিশ। বের করছি, আপনারা এখানে নিচে রাখো। ফাইনালি আমরা নেমে পড়েছি পখিরালয় ঘাটে। এখানে আমাদের হোটেল আছে। আজকে কোনো সাইট সিন আমরা করতে পারিনি, তার কারণ যা বৃষ্টি হচ্ছিল। আজকে যে সাইট সিনটা আছে সেটা আমাদের লাস্টের দিন করাবে, আর কালকেরগুলো তো কালকে করবেই। এখন খালি কালকে আর পরশু দিন যাতে বৃষ্টিটা না হয় সেটাই। এখন আগে হোটেলে যাই, হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে, কারণ সকালে আমরা লঞ্চে এসে সেভাবে ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়েছি কিন্তু সেভাবে না। এখন হোটেলে গিয়ে একটু ভালো করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। চলে এসেছি আমাদের রিসর্টে। রিসর্টের নাম সুন্দরবন সংযোগ ম্যানগ্রোভ রিসর্ট। আর একটু আগেই বৃষ্টি থেমেছে, এখানে পুরো জলে জল। ফাইনালি রুমে চলে এসেছি। আমাদের এখানে দুজন, এখানে দুজন, আর বসার ব্যবস্থা আছে, আর তার সাথে এখানে টয়লেট আছে, সব মিলে ভালো। আরে তোরা আয়, আমি রুম দেখাচ্ছি বলে তোরা আসছিস না। স্ন্যাক্সে আছে চিকেন পকোড়া, তার সাথে কি আছে, চা না কফি? কফি। সেলফ সার্ভিস নিয়ে নিচ্ছি আমরা, নিয়ে নিলাম। আমারটা আমি নিয়ে নিই। বাইরে বসলাম একটু রিল্যাক্সেশনের জন্য, রিল্যাক্স করতে বসলাম। আর উল্টো দিকে হচ্ছে আমাদের উল্টো দিকে ঝুমুর নাচের প্রিপারেশন চলছে, এখনো শুরু হয়নি, মানে শুরু হবে, সেটা আমরা দেখাবো তোমাদেরকে। আর এই যে আমরা যে হোটেলে আছি, হোটেলের পেছন দিকটা খুব ফাঁকা জায়গা, মানে একদম পিছন দিকে একটা পুকুর আছে, কালকে হয়তো আমরা ওই দিকটাতে পুকুরটার দিকেও একটু যাবো সকালের দিকে, ইচ্ছে আছে। হ্যাঁ। আর এখন তাহলে হচ্ছে একটু আড্ডা দিই আর ঝুমুর নাচটা দেখবো, ঝুমুর নাচটা তোমাদের সাথেও শেয়ার করছি। অনেক মজার পর আমরা বসে পড়েছি ডিনার করতে। আর আমাদের ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিলি চিকেন ফ্রাইড রাইস ভালো মতো করে খেয়ে একটা টানা ঘুম দিয়ে পরের দিন সকালে উঠেছি। তাহলে এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর পরের ব্লগটা আরও এক্সাইটিং হতে চলেছে। পরের ব্লগে কী কী আছে তার জন্য দেখতে হবে পরের ব্লগ। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।